যে শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য আমি হাসপাতালে ভর্তি আছি। তাই আপনি যে কোনো কাজ করছেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারতেন। পরে আমি বলতাম আপনি জানি না কিছু, এরকমভাবে আমার এত কথাবার্তাগুলো তো হয় নাই, এই কারণে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। যখন এই কথা বলছি, ওকে আমি বারবার ফোন দিয়েছি যে আমি হাসপাতালে, ও আমার বাড়ির হাসপাতালের পিছনে, ও আসতে পারে না। তারপর যাই হোক কথাবার্তা এক পর্যায়ে শেষ হলো। আমার অনেকগুলো মেডিসিন খেতে দিয়েছে, প্রায় মোটামুটি দিন ছিলাম হাসপাতালে। আসার পরে তারপরে আমার যে ইগুলা ওগুলো সব দিয়ে দিচ্ছি, এবং কি আমি মনে করেন যে গ্যাস নেওয়ার জন্য মেশিনও কিনছি, যাতে আমার পরবর্তীতে এই সমস্যা না হয়। মানে অনেক খারাপ অবস্থা ছিল। পরে আমি বাসায় আসলাম, আসার পরে আমার কাছে টাকা নেই, মোটামুটি হলে আমি 1,20,000 টাকা খরচ করে আসতে পারি। ওকে আমি বললাম কি যে আমার কাছে টাকা আমি নেবো না, তোকে তোর টাকা দেওয়া লাগবে না, তুই নিয়ে যাও। পরে আমার এইটা আর এটা দিচ্ছি, এই দুইটা প্যাকেট আমার দিয়ে গেছে, বুঝছেন, আমি টাকা দিয়ে গেছে। তারপরে আমি ওষুধগুলো খাইছি, কিন্তু ওষুধগুলো প্রথমে খাইতে আমার একটু কষ্ট লাগছে, মানে মানে এক ধরনের স্মেল আসছে, গ্রান আমার ভালো লাগছে। আর আমি হাসপাতালে এমন অবস্থায় আছি যে মানে কারো গায়ের গন্ধ আমার ভালো লাগতো না, মানে মুখে কোনো কিছু মানে রুচি ছিল না, একেবারে অবস্থা খারাপ। দাঁড়িয়ে দেখতাম মানে স্যার আসতো, মানে এরকম পরে এইসব আমার খুব জোর করে খাওয়াইলো। খাওয়াইতে সাথে পরে আমি 2 দিন, বেশি না 2 দিন আর কি 2-4 পেয়েছি। খাওয়ার পরে আমি মানে আলহামদুলিল্লাহ কী বলবো ওদের সামনে, মানে অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে ওষুধগুলা আমি 1 সপ্তাহ খাইনি, 5 দিনের মতো খাইছি। খাওয়ার পর বাড়িগুলো আমি খাইনি, কারণ আমি যদি আমি সুস্থ হয়েছি আমি ওষুধগুলো খাইনি, না খাওয়াতে উঠছে পুরো বগাবগি করে আবার খাওয়াই খাওয়া তো ভালো লাগবে। সত্যি কথা কি এরপর আমার ভালো লাগে না, মেশিন আমার ঘরে পড়ে রয়েছে, মানে কোনো দরকার পায় না এখন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আর এর ভিতরে তারপরে কিছুদিন আমার একটা সমস্যা ছিল কি, প্রেশার লো, যেটা আমার কোনোভাবেই উঠছে না, 70-এর উপর আমার হয়ই নেই। মাঝে মধ্যে দিন খাইতাম, কারাগারি কথা রাখতাম না। এরপরে ফোন আমার যে করা ছিল ওগুলো আবার খেয়েছি, খাই শেষ করছি। আমার মাও খাইছে, আমিও খাইছি, আমার মাও খাইছে, এই প্যাকেটের ভিতর থেকে। কিন্তু আল্লাহর রহমতে রোজা আমার পুরো রোজা ধরে করছি, কোনো সমস্যা হয় নাই। এখন বর্তমানে আমার মানে প্রেশারও ঠিক আছে, আমি স্বাস্থ্যের সমস্যা নাই, আমি একদম পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আমি এখন উঠতে পারি, আমার যেখানে দেন আমি দৌড় কর, লাভ কর, যা কর আল্লাহর রহমতে আমি করতে পারি।